আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ, অসাধারণ স্বাদের, দারুণ মজার একটা আমের ডেজার্ট। দেখতে যেমন সুন্দর, খাইতে তার চেয়েও বেশি মজা। তৈরি করা অনেক সহজ, আগেই বললাম। তো সামনে ঈদ, এখন আমের সিজন চলতেছে। একবার বানায় খেয়ে দেখেন, এটা একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা আইটেম। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এরকম একটা চারকোনা প্যানের মধ্যে গ্লাসের আমি 6টা রাস্ক বিস্কুট বিছিয়ে নিয়েছি। রাস্ক বিস্কুট হচ্ছে এই যে এরকম আপনার প্যাকেটের মধ্যে পাবেন, যেগুলো টোস্ট বিস্কুটের মতো, কিন্তু একদম সমান করে কাটা থাকে, একদম সমান, কোনো উঁচা নিচা নাই। এগুলোকে রাস্ক বিস্কুট বলে। এগুলো দিকে দিলে ভালো, নাহলে টোস্ট বিস্কুট দেওয়া যায়, অন্য বিস্কুটও দেওয়া যায়, যে বিস্কুট দিয়ে পারেন। তা আমি এটা বিছায় দেখলাম যে কতদূর কী হলো, মোটামুটিভাবে ভালোই হয়েছে। এখন আমি এখানে কিছু দুধ নিয়ে নিছি, এর মধ্যে অল্প একটু চিনি মিশাবো, যাতে দুধটা একটু মোটামুটি মিষ্টি হয় আর কি। অত বেশি মিষ্টি না হলেও চলবে, মোটামুটি একটু মিষ্টি হলেই হলো। আর এই রাস্ক বিস্কুটগুলো একটু নোনতা মিষ্টি হয়, টোস্ট বিস্কুটের মতো। এখন আমি এই বিস্কুটগুলোকে এই দুধে হালকাভাবে একটু চুবাই আবার ওইখানে দিয়ে দিব। একদম পুরো ভিজায় ফেলার দরকার নাই, কারণ এটা পরে আম টাম বিভিন্ন জিনিসে ভিজে যাবে। এর মধ্যে যাতে সামান্য একটু পানি যায় আর কি, মানে একটু নরম হয় আর কি। যেভাবে করে আমি আবার এখানে দিয়ে দিব। বাস, আমি এখানে কিছু আমের রস নিয়ে নিছি। আমগুলোকে আমি ভালো মতো কচলায় রসগুলা বের করে নিছি এবং এটাকে একটু চেলে নিছি যাতে আঁশ না থাকে। আপনারা সবাই জানেন কি করে আমের রস বের করতে হয়। এখন এইটাকে আমি জাল দিয়ে একবার বলক দিয়ে নিব, ফুটাই নিলেই হয়ে যাবে। কমানো টমানো কিছু নাই। আর এটা যথেষ্ট মিষ্টি ছিল দেখে আমি এর মধ্যে চিনি দিচ্ছি না। আপনারা খেয়ে দেখবেন, নিজেদের আমের রসটা যদি পছন্দ মতো মিষ্টি হয় তাহলে আর চিনি দেওয়ার দরকার নেই, না হলে চিনি অ্যাড করে দিয়ে, মানে পছন্দ মতো মিষ্টি করে নিয়ে ফুটে ওঠার পরে ভালো মতো মিনিট দুয়েক জাল দিয়ে নিলাম। এই যে দেখেন চতুর্দিকে ছিটতে থাকে কিন্তু এটা। এখন আমি এটাকে বন্ধ করে দেবো। এটা কিন্তু জাল দেওয়ার সময় ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এরকম ফুটতেই থাকবে। দেখেন একটু রাখলেই চতুর্দিকে এরকম ফুটে ফুটে গায়ে লাগতেছে, গায়ে লাগলেই কিন্তু পুড়ে যাবে সাথে সাথে। আমি এখানে একটা কড়াইয়ে 3 কাপ দুধ নিছি, তার মধ্যে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দেবো, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আমি এখানে চিনির বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করতেছি দুধটা ঘন করার জন্য। এইখানে অর্ধেক টিন কনডেন্স মিল্ক দিব। আপনারা ইচ্ছা করে চিনিও দিতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি। একটু মিলাই নিই, একটু খেয়ে দেখি টেস্টটা। সামান্য একটু চিনি দিলে ভালো। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিব। দুইটাই 3 টেবিল চামচ হয়ে যাবে। এখন আমি চুলাটা ধরাই, তো আমি জাল দিতে থাকবো যাতে এটা কাস্টার্ডের থেকেও একটু বেশি ঘন হয়ে যায়। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে জাল দিলে এটা তলায় সাধারণত লাগে না, পুরো জিনিসটা একবারে গরম হয়ে যায়। দেখেন এটা ফুটার আগেই কিন্তু ঘন হয়ে আসতে থাকবে। এই যে দেখেন এখন ঘন হয়ে গেছে। নাড়ার উপরেই রাখতে হবে, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে নিচে। আর নাড়ার উপরে রাখলে একদম পুরো স্মুথ একটা জিনিস হবে। এটা সব দিক সমানভাবে একই রকম ঘন হবে। তো হয়ে গেছে ঘন। এটা একটু ফুটে উঠুক, তারপর আমি এর থেকে নামাই নেব চুলার থেকে। 5 থেকে 6 মিনিট লাগে এটা ঘন হইতে, খুব বেশি সময় লাগে না কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে সব সময়। এইটা এখন সম্পূর্ণ ফুটে উঠছে। যে দেখেন বাবল উঠা শুরু হয়েছে সব জায়গা থেকে। এক মুহূর্ত না নাড়লেই সাথে সাথে বাবলগুলো উঠে যাচ্ছে। এটা আমার পুরা হয়ে গেছে। এখন আমি এটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নেব, খুব বেশি না, হালকা একটু ঠান্ডা হলে আমার হয়ে যাবে। 4-5 মিনিট পরেই একটু ঠান্ডা হইলে এখন আমি এর সাথে এই আমের পাল্পগুলো মিশাবো। আমের পাল্পটাও জাল দেওয়া, অতএব চিন্তার কারণ নাই, এর সাথে ভালো মতো মিশে গেলেই হইল। এটা আমের ফ্লেভারই হবে, অতএব এর মধ্যে অন্য কোনো ফ্লেভার দেওয়ার দরকার নাই, এই ফ্লেভারেই এর চলবে। বেশ ভালো মতোই মিশে গেল। এখন আমি এই বিস্কুটের উপরে এটা ঢেলে দিব। এখন আমি এইগুলার উপরে এটাকে ঢেলে দিব। পুরাটা ভরবো না, উপরে একটু খালি রাখবো, ওই জায়গাটুকুতে পরে আমি ক্রিম দিয়ে ভরবো। এটা কিন্তু গরম থাকতে থাকতে, নরম থাকতে থাকতেই ভরতে হবে, জমে গেলে আবার খুব একটা ভালো হবে না। তো
তো দিয়ে দিলাম। আমি প্রায় 1 সেন্টিমিটার খালি রাখলাম উপর থেকে 1 সেন্টিমিটার খালি রাখলাম। এটাকে আমি এখন ঠান্ডা করব। এমনি ঠান্ডা করার পরে এটা আমি ফ্রিজে রাখবো 3-4 ঘন্টা। পুরাটা জমে গেলে তারপরে পুরাটা ঠান্ডা হয়ে গেলে তার উপরে আমি পরে ক্রিম দিব। আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিচ্ছি। এটা ফ্রোজেন, এটা হচ্ছে বাংলাদেশি ট্রপিক্যাল হুইপ ক্রিম। ফ্রিজে রেখে ব্যবহার করা যায়, ওকে মানে ফ্রোজেন করে ব্যবহার করা যায়, তাই অনেক দিন রাখা যায়। যাই হোক, এটাকে আমি এখন একটু বিট করে নিব, ফুলায় নিব। একটু বিট করে একটু ফুললে এর মধ্যে যদিও চিনি দেওয়া থাকে তারপরেও যথেষ্ট না। আমি একটু চিনি গুঁড়া করে রাখছি, ওর থেকে কিছুটা চিনি দিব। আমি 1 কাপ চিনি গুঁড়া করছি। এখন এখানে প্রায় 1/4 কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিলাম। আর চিনি দিলে এটা বেশি ফুলে। হয়েছে, তবে একটু নরম আছে। আমি এর সাথে এখন আরও একটু চিনি দিব, আরও প্রায় 1/4 কাপ, প্রায় আধা কাপ চিনি আমি এর মধ্যে দিব। এটা আরেকবার বিট করলেই হয়ে যাবে। আর একই সাথে অল্প একটু পিঙ্ক ফুড কালার দিয়ে দিই, হালকা গোলাপি হলে দেখতে ভালো লাগবে। এতে যদিও ফ্লেভার আছে ভ্যানিলারই, তারপর আমি আরেকটু ফ্লেভার দিব, কিন্তু এতে বেশি হয়ে গেলে ভ্যানিলার ফ্লেভারটা টের পাওয়া যায় না। এই আধা চা চামচের মতো ফ্লেভার দিলাম ভ্যানিলার। এখন এটাকে ফাইনালি বিট করে নিব। হয়ে গেল আমার ক্রিমটা রেডি। কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পরে এটাকে বাইর করে নিলাম। মোটামুটিভাবে ভালোই জমে গেছে, একটু নরম নরম আর কি, অনেকটা একটু শক্ত কাস্টার্ড টাইপের। এখন এর উপরে আমি এই ক্রিমগুলোকে দিয়ে নিব। ক্রিমগুলো অবশ্য এর থেকেও বেশি শক্ত, যদি একটু অসুবিধা হবে তারপরও মোটামুটি ছড়ায় মড়ায় দিয়ে দিই আর কি। তো মোটামুটিভাবে সমান করে দিয়ে দিলাম। এখন এইটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে এর উপরে আমি একটু আমার অসাধারণ গুণ দেখানোর জন্য আম টাম বিভিন্ন জিনিস দিয়ে সাইড টাইডগুলো পরিষ্কার করে একটু সাজায় গোছায় আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন, আমি আম বাদাম টাদাম দিয়ে একটু সাজায় নিলাম। তো যতদিন আম আছে বাজারে কিংবা ঈদের সময় কেউ একটু অন্য রকমের ডেজার্ট তৈরি করতে চাইলে এটা বানায় দেখতে পারেন। খাইতে হ্যাপি মজার, খুব সহজ তৈরি করা, যে কেউ বানায় ফেলতে পারবেন। খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।